ওম গঙ্গনপতয়ে নমঃ। ওং সাং সিং সংস চন্দ্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 23শে জুন 2025 সোমবার, 8ই আষাঢ়, কৃষ্ণপক্ষ ত্রয়োদশী। চন্দ্র আজকের দিনে বৃষ রাশিতে অবস্থান করবে। কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে 3:16 পর্যন্ত চলতে থাকবে, তারপর রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন, বৃষ রাশির প্রভাবটা আপনারা পাবেন। চলুন সরাসরি আমরা আলোচনায় যাব। প্রথমে আলোচনা করব কোন সময় কোন কাজ করলে সর্বাধিক উপকার প্রাপ্তির সুযোগ থাকবে। আজকের দিনে যে সমস্ত বন্ধুরা লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য করেন, বাগান তৈরি করছেন বা খাদ্যদ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন, কৃষিভিত্তিক কাজকর্ম করেন, সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের কাজের সঙ্গে যুক্ত আছেন, মুক্ত শঙ্খ এইসব নিয়ে কাজকর্ম করেন, রূপোর ব্যবসা বাণিজ্য করছেন, মেয়েদের পোশাক আশাক থেকে আরম্ভ করে প্রসাধনী দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন, ট্যুর এবং ট্রাভেল ভ্রমণের সঙ্গে যুক্ত আছেন, ভ্রমণ ব্যবসা করছেন, পোশাক আশাকের ব্যবসা বাণিজ্য করেন, কৃষিভিত্তিক কাজ, শিল্পকলা সংক্রান্ত ক্ষেত্র, ডাক্তার, লবণ এবং সিল্কের গার্মেন্টের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন। কোনো বিশেষ ডিসিশন নিতে হবে, সেক্ষেত্রে 4:53 থেকে 6:01 পর্যন্ত সকালবেলা, 12:46 থেকে 1:54 পর্যন্ত দুপুরবেলা, 8:09 থেকে 9:02 পর্যন্ত রাত্রিবেলা এবং 2:16 থেকে ভোরবেলা 3:09 পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা ভ্রমণ করতে চাইছেন, পরিবহনের সঙ্গে যুক্ত আছেন, অর্থ বিনিয়োগ করবেন, আর্থিক কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন, গৃহ নির্মাণ শুরু করতে চাইছেন, আধ্যাত্মিক কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন, ধর্মীয় পণ্য সঙ্গে যুক্ত আছেন, ব্যবসা বাণিজ্য এবং হোটেল সংক্রান্ত কাজকর্ম করেন, রেস্তোরাঁ, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্র, এনজিও চালাচ্ছেন, খাদ্যপণ্য এবং দুগ্ধজাতীয় দ্রব্য, তেল, অ্যাকাউন্টিং কাজ, ব্যাংকিং সেক্টর এবং প্রকাশনা এবং অফসেটের ব্যবসা বাণিজ্য করেন, তাদের ক্ষেত্রে বলবো কোনো বিশেষ ডিসিশন নিতে গেলে 7:08 থেকে 8:16 পর্যন্ত সকালবেলা, 3:02 থেকে 4:09 পর্যন্ত বিকালবেলা এবং 9:54 রাত্রিবেলা থেকে 10:47 রাত্রিবেলা ও 4:01 থেকে 4:54 পর্যন্ত ভোররাত্রির সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। যারা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আইন আদালত সংক্রান্ত কাজকর্ম করেন, রাজনীতিবিদ, সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন, সরকারি কর্মকর্তা এবং দরপত্র জমা দেবেন, সরকারি কাজের ক্ষেত্রে দায়িত্ব হস্তান্তর করতে চাইছেন, সরকারি চাকরিতে যোগদানের চেষ্টা করছেন বা যোগদান করবেন বা সরকারি চাকরির অ্যাপ্লিকেশন দাখিল করবেন, সরকার সম্পর্কীয় ব্যবসা, আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্য, সোনার ব্যবসা, বিদ্যুৎ, জ্বালানি, কাপড়, ঔষধ, খাদ্যশস্যের ব্যবসা বাণিজ্য করেন, কোনো বিশেষ ডিসিশন নিতে হবে, সেক্ষেত্রে বলবো 9:24 থেকে 10:31 পর্যন্ত সকালবেলা, 5:17 থেকে 6:24 পর্যন্ত বিকালবেলা এবং 11:39 রাত্রিবেলা থেকে 12:31 রাত্রিবেলা পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। আজকের দিনটা সৃজনশীলতার দিন। গয়নাগাটি ব্যবসা বাণিজ্য করছেন, ভালো ফল পাবেন এবং গয়নাগাটি কেনাকাটি করতে পারেন। মহিলাদের যে কোনো ধরনের দ্রব্য কিনতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। দুধ, জল, লিকুইড প্রোডাক্টের যে কোনো ব্যবসা বাণিজ্য করছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। চুল কাটা, ম্যানিকিওর থেকে দূরে থাকার চেষ্টা করবেন, ভালো হবে। আজকের দিনটা কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে 3:16 বিকালবেলা পর্যন্ত যে চন্দ্র গমন করতে থাকবে, তার ফলে তাৎক্ষণিক কাজকর্ম যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। ক্রিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, প্রতিযোগিতামূলক কাজকর্ম করছেন, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। এছাড়া যে সমস্ত কোনো গুরুত্বপূর্ণ কাজকর্ম করার ক্ষেত্রে বয়স্ক ব্যক্তিদের পরামর্শ নিয়ে চললে আপনার ক্ষেত্রে ভালো হবে। রোহিণী নক্ষত্র দিয়ে এরপরে চন্দ্র গমন করতে থাকবে, সেক্ষেত্রে বলবো কূপ খনন করতে চাইছেন বাড়িতে, সেক্ষেত্রে করুন, বা জলের ট্যাঙ্ক বসাতে চাইছেন, সেক্ষেত্রে ভালো হবে। কার্পেটের চালাচ্ছেন, ভালো ফল পাবেন। গাছ লাগান, চারা গাছ লাগানোর একটা শুভ দিন। বীজ বপনের ক্ষেত্রে ভালো হবে। জমি কেনাবেচা করতে পারেন, ভালো হবে। মেধাবী কাজের ক্ষেত্রে ভালো অত্যন্ত। দেবতার মন্দির স্থাপনের ক্ষেত্রে দান দান, জমি দান দান বা অর্থ দান অত্যন্ত ভালো হবে, বা মন্দির স্থাপনার জন্য কোনো জায়গা কেনা, সেটাও অত্যন্ত ভালো হবে, বা জায়গাকে উন্নততর জায়গা তৈরি করার জন্য যে কার্যকলাপ, তার জন্য অর্থদান ইত্যাদি এই সমস্ত করলে ভালো হবে। সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে 4:53 এবং সূর্যাস্ত হবে আজকের দিনে 6:24। ত্রয়োদশী থাকছে আজকের দিনে 10:09 পর্যন্ত সময়।
তো সেক্ষেত্রে বলবো সামরস্ত্র নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। বিল্ডিং বানানোর চেষ্টা করছেন যারা ব্যবসা বাণিজ্য করেন, এসব ভালো হবে। রাষ্ট্র সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিংয়ে সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে। স্থাপত্য কর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। সঙ্গীত, নাটক, চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। এই তিথিতে ভ্রমণ করা যায় না, নতুন বাড়িতে প্রবেশ করা যায় না, নতুন অলংকার কেনাকাটি করছেন ঠিক আছে, কিন্তু পড়তে যাবেন না আজকের দিনে। বাড়িতে যাগযজ্ঞ করতে যাবেন না। চতুর্দশী এরপরে পড়ে যাচ্ছে। সব কিছু নৃশংস কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করুন, আক্রমণাত্মক কাজকর্ম থেকে দূরে থাকুন। অস্ত্র ব্যবহার করার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। ভ্রমণের এই তিথিতে ভ্রমণের ক্ষেত্রে নিষিদ্ধ একটা জায়গা তৈরি হয়ে আছে, তাই খেয়াল রেখে চলতে হবে। ধৃতি যোগ থাকছে 1:17 পর্যন্ত সময়। সেক্ষেত্রে বলবো ধৃতি যোগেতে তো মোটের উপরে সম্পদের কেনাবেচা করার ক্ষেত্রে অত্যন্ত শুভ হয়ে থাকে, পণ্য কেনাবেচার ক্ষেত্রে শুভ হয়ে থাকে। এছাড়া স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি পায়। অন্যের আতিথেয়তা গ্রহণ করা বা অন্য জায়গায় ভ্রমণ করতে যায়, কারো বাড়িতে কোনো কোনো এমনি কোনো জায়গায় নয়, কারোর বাড়িতে, আত্মীয় স্বজনের বাড়িতে আতিথেয়তা গ্রহণ করার ক্ষেত্রে ভালো। স্থূল যোগ তৈরি হতে যাচ্ছে 1:17 পর থেকে। এইটা কিন্তু ডেঞ্জারাস। সংঘর্ষ হয়ে যেতে পারে, বিপরীত লিঙ্গের বন্ধুর সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাটে জড়িয়ে যেতে পারেন, বা স্বামী স্ত্রীর মধ্যে বা ভাই বোনের মধ্যে মা বাবার সঙ্গে সংঘর্ষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই সতর্কতার দরকার আছে। গড়করণ থাকছে 11:46 পর্যন্ত সময়। এই সময়কালের মধ্যে যারা কথা বেচে খান, সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন, বা যারা আইটি সেক্টরে ডিজাইনিংয়ের সঙ্গে যুক্ত আছেন, যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে কাজকর্ম করেন, কৌশলবিদ্যা নিয়ে কাজকর্ম করছেন, ভালো ফল পাবেন। বণিজকরণের পরে শুরু হতে যাচ্ছে 10:09 রাত্রিবেলা পর্যন্ত চলতে থাকবে। ব্যবসা বাণিজ্য দেখে চালাতে হবে, সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে ব্যবসা বাণিজ্য চালাতে হবে। একটুখানি ভুল অনেক বড় ক্ষতির শিকার হয়ে যেতে পারেন। বৃষ্টিকরণের পরে শুরু হতে যাচ্ছে, সেক্ষেত্রে হৃদয়হীন কাজকর্ম করতে যাবেন না, বন্ধু বিগড়ে যেতে পারে, খারাপ কাজ করার দিকে মনটা ঝুঁকে পড়তে পারে, সতর্কতার দরকার আছে। আজকের দিনে দিশা তুলে থাকছে পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ, দক্ষিণ দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে। যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন। বাংকার সংক্রান্ত যারা কাজকর্ম করেন, ব্যাংক সংক্রান্ত আর কি, ব্যাংক সংক্রান্ত কাজকর্ম করছেন, ফাইন্যান্সিয়াল সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, ক্যাশিয়ার, ফ্যাশন সামগ্রীর সঙ্গে কাজকর্ম করেন, প্রসাধনী দ্রব্য, অলংকার, বিজ্ঞাপন, পাবলিসিটি, গায়ক, গান বাজনার সঙ্গে যুক্ত আছেন, সঙ্গীত, নাটক, চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন, যন্ত্রশিল্পী, আপনি কৃষিভিত্তিক কাজকর্ম করেন, ভালো হবে। লয়ার বন্ধু, লয়ার, জজ যারা আছেন তাদের ভালো হতে যাচ্ছে। যারা ক্রিটিক্স আছেন, ম্যানেজারিয়াল লেভেলে কাজকর্ম করছেন, টেকনিক্যাল কাজের সঙ্গে যুক্ত আছেন, টিচার, এডুকেটর, ইউনিভার্সিটি প্রফেসর, আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। সার্ভ যন্ত্রপাতি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন যারা, তাদের ক্ষেত্রে ভালো হবে। ক্রিয়েটিভ আর্টিস্ট যারা আছেন ভালো ফল পেতে যাচ্ছেন। জুয়েলারি ডিজাইনার, গ্লাস মেকার যারা আছেন, মানে কাঁচের দ্রব্য তৈরি করেন, ভালো হবে। স্পিরিচুয়াল টিচার যারা আছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন, ভালো ফল পাবেনই আজকের দিনটা। এছাড়া যে সমস্ত বন্ধুরা চুল কাটার কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, হেয়ার ড্রেসার, ট্রেলার, এমব্রয়ডারি কাজকর্ম করছেন, কুকিংয়ের সমস্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, কুকিংয়ের রিলেটেড যা কিছু লাগে সব কিছুর ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। সেরেমানিক ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা। এছাড়া যে সমস্ত বন্ধুরা বিশেষ করে ব্ল্যাকস্মিথ যারা আছেন ভালো ফল পাবেন। বিল্ডিং কন্ট্রাক্টররাও ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা। ভেদিক প্রিস্ট যারা আছেন অত্যন্ত শুভ ফল পাবেন। মিলিটারি ক্যারিয়ারের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন, মডেলার, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। 3:16 পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন: ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, উত্তরা, ধনিষ্ঠা, শোভনা, ধনিষ্ঠা, পূর্ব বর্ধমান এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা 3:16 পর থেকে অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতবিশা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন। আজকের দিনে চিত্তা নক্ষত্রের অন্তিম 2 পদ, সাথী নক্ষত্র এবং বিশাখা নক্ষত্রের প্রথম 3 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে বৃষ, কর্কট, সিংহ, বৃশ্চিক, ধনু এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। তুলা রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। শুভ মুহূর্ত থাকছে 3:29 থেকে 4:11 পর্যন্ত।
অত্যন্ত শুভ অভিজিৎ মুহূর্ত থাকছে আজকের দিনে 11টা 11 মিনিট থেকে 12টা 6 মিনিট পর্যন্ত, গতকালের সময়টাই থেকেই যাচ্ছে। অমৃতকাল থাকছে আজকের দিনে 1টা 7 মিনিট থেকে 2টো 33 মিনিট পর্যন্ত দুপুরবেলা, এবং বিজয় মুহূর্ত থাকছে 1টা 54 মিনিট থেকে 2টো 48 মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা। সর্বার্থ সিদ্ধিযোগ্য আপনারা পাচ্ছেন 3টে 16 মিনিট থেকে বিকালবেলা 3টে 16 মিনিট থেকে ভোররাত্রি 4টে 54 মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ। স্টার্ট করতে পারেন এই সময়কালের মধ্যে নতুন বিজনেস, পারচেস করতে পারেন জুয়েলারি, ক্লোথ, প্রপার্টি, নিউ হাউস, ভেহিকলস, জব জয়েনিংয়ের ক্ষেত্রে ভালো। স্টার্ট করতে পারেন জার্নি, কোনো ইম্পর্টেন্ট ওয়ার্কের জন্য, এগুলো সমস্ত কিছুই ভালো ফল দিয়ে যাবে বলে মনে করছি। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে 8টা 30 মিনিট থেকে 10টা 18 মিনিট পর্যন্ত, 9টা 16 মিনিট, 9টা 12 মিনিট রাত্রিবেলা থেকে 12টা মাঝরাত্রি 12টা পর্যন্ত, এবং 1টা 24 মিনিট মাঝরাত্রি থেকে 2টো 48 মিনিট মাঝরাত্রি পর্যন্ত সময়গুলো শুভ অমৃত যোগ থাকছে। মহেন্দ্র যোগ পাচ্ছেন আপনারা ভোরবেলা, অর্থাৎ 24 তারিখ পড়ে যাবে ইংরাজি মতে 3টে 30 মিনিট থেকে 4টে 12 মিনিট পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো ধরনের শুভ উদ্যোগে কাজে লাগাতে পারেন। ফাটকা, লটারি, শেয়ার মার্কেট ও নিবেশের ক্ষেত্রে এই সময়গুলো অত্যন্ত শুভ। আজকের দিনে অত্যন্ত অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে আজকের দিনে 6টা 35 মিনিট থেকে 8টা 16 মিনিট পর্যন্ত সকালবেলা। দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে 12টা 6 মিনিট থেকে 1টা পর্যন্ত সময় দুপুরবেলা, এবং 2টো 48 মিনিট দুপুরবেলার পর থেকে বিকালবেলা 3টে 42 মিনিট পর্যন্ত সময়। কালবেলা থাকছে আজকের দিনে 6টা 35 মিনিট থেকে 8টা 16 মিনিট পর্যন্ত সময়, অত্যন্ত বাজে সময়। বারবেলা থাকছে আজকের দিনে 3টে 2 মিনিট থেকে 4টে 43 মিনিট পর্যন্ত সময়, এটা বাজে সময় অত্যন্ত। এছাড়া কাল রাত্রিও থাকছে আজকের দিনে আপনাদের 10টা 20 মিনিট থেকে 11টা 29 মিনিট পর্যন্ত রাত্রিবেলা। এগুলো অত্যন্ত বাজে সময়। এখন 6টা 35 মিনিট থেকে 8টা 16 মিনিট যে সকালবেলার সময়টা, রাহুকালের সময়টা কালবেলারও সময়, এটা কিন্তু অত্যন্ত অশুভ সময়। এই অশুভ সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করবেন না। দুর্মুহূর্তের সময় ডেট সাইন করবেন না, ইম্পর্টেন্ট ওয়ার্ড কাজে বেরোবেন না। রাত্রিবেলা 10টা 20 থেকে 11টা 39 মিনিট পর্যন্ত সময় কোনো ইম্পর্টেন্ট কাজ করবেন না, কনসেপ্ট করতে যাবেন, তাহলে প্রবলেম হয়ে যেতে পারে। বারবেলাতে আপনারা কোনো রকম আইন আদালত এই সমস্ত করতে যাবেন না, তাতে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে, বা কেন ইন্টারভিউ দিতে যাবেন না, এই সময়টা বাজে সময়। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।